আমরা একটু জামাতের আলোচনা আসতে চাচ্ছি। আজকে আমরা দেখলাম জামায়াতের যিনি সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, তিনি আজকে বললেন যে আমাদের সাথে যদি মানে যারা সমমনা বা জোটে আসতে চায় তাদের সাথে যদি সমঝোতা হয় তাহলে 100 আসনে আমরা ছাড় দেব। জামাতের আসলে এখন এই জোটের যে রাজনীতি বেশ তৎপর মনে হচ্ছে। এটি কি আমাদের আগামী নির্বাচনকে সামনে রেখে জামাতের যে দেন দরবার ছিল যে নির্বাচনে যাবে কিনা পিয়ার ছাড়া, তাহলে কি আমরা কি ইতিবাচক কোনো ইঙ্গিত পাচ্ছি এর মাধ্যমে? ইতিবাচক তো আসলে দেখেন, জামাত ইসলামী তো 5-6 মাস বা 7 মাস আগে 300 আসনের প্রার্থিতা ঘোষণা করেছিলেন। আমরাও তো এলাকায় যাচ্ছি, আমরা যারা নির্বাচন করতে চাই তারা মাঠ একেবারে সর্বোচ্চ পর্যায়ে চুষে বেড়াচ্ছে, তাই না? তাদের সেই নির্বাচনী প্রচারণা তারা করে যাচ্ছে, আর এইখানে তারা অন্য একটি দাবি নিয়ে রাজপথটাকে গরম করতে চাচ্ছে। সো এরা কিন্তু ঐতিহাসিকভাবে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং সেটার মাসুল কিন্তু জামাত ইসলামীকে দিতে হয়েছে। জামাত ইসলামী একটি সুসংগঠিত রাজনৈতিক দল, তাদের একেবারে সুসংগঠিত কিছু কর্মী আছে, তারা রাজনীতিটা কিন্তু আরেক ধাপ অন্য উচ্চতায় নিয়ে যেতে পারতো যদি সঠিক রাজনীতিটা তারা করত। এরা জনগণের পালসটাকে বুঝতে মনে হয় ব্যর্থ হচ্ছে বা ভুল করছে, কারণ তাদের মধ্যে ক্ষমতার মোহ বা ক্ষমতার লিপসু যেটা মানে সেইটা অনেকটা বেশি চলে এসছে এবং দ্যাটস দ্য হিস্টোরিক্যাল মানে যে ভুলটা সেটা তারা বারবার করছে। পারওয়ার ভাই আজকে বললেন 100 আসনে ওনারা ছাড় দিবেন, এটা কিন্তু একটা টোপ। তাদের যে 7টা দল যে আছে এর মধ্যে 4-5টা থেকে অস্তিত্বই নাই বেসিকলি, এদেরকেও সাপোর্ট দিয়ে প্রোগ্রাম করাচ্ছে, কিন্তু এদের ঐক্যটাও হবে কিনা তারা নিশ্চিত না। সো আরো কিছু লোককে কাছে টানার জন্য এই যে সো কল্ড আপনার যে জরিপগুলা কাকে দিয়ে করাচ্ছে বাংলাদেশে, আপনি আমাকে বলেন তো ভাই, কোন মানে প্রতিষ্ঠান বা ইন্ডিভিজুয়াল যারা মানে ব্যক্তিগতভাবে এই জরিপগুলা করবে এত টাকা খরচ করে করে? মানে স্বার্থটা কি? ওয়ে ডু ইউ গেট দ্য মানি? 70% লোক পিআর চায়, এত পার্সেন্ট লোক এত চায়, 33% মানুষ জামাত ইসলামীকে ভোট দিবে। অবাস্তব সব রেজাল্টস নিয়ে আসছে সার্ভেগুলো থেকে। কারা সার্ভেটা করছে? সার্ভের কিন্তু কিছু ক্রাইটেরিয়া লাগে, স্যাম্পল কোয়েশ্চেন্সগুলো কি আমরা কি সেগুলো দেখতে পেয়েছি? একটারও দেখতে পাইনি। এবং যে অর্গানাইজেশনগুলো করছে এইগুলোর বা কি ভিত্তি আছে? এতে ভিত্তি কোথায়, তাই না? সো এইখানে তারা এগুলো করে অ্যালিউর করছে, মানুষকে টানতে চাচ্ছে। তারই একটি স্টেটমেন্ট আজকে দেখেছেন যে 100 আসন আমরা দিয়ে দিব। এখন বেশ কিছু ছোট দল, লোভী মানুষ যারা আছে, 33% যদি জামাত ইসলামী পায় তার মানে 100 থেকে 150, 33% অফ দ্য আসন হলো কয়টা? 120টা। তো 120টা আসন তো জামাত পেয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমরাও হয়তো বা জামাতের উপর ভর করে 2-1টা আসন পেয়ে যাই কিনা, সেই কারণেও হয়তো অনেককে তারা ওই কাছে টানার চেষ্টাটা করছে এবং তাদের ঐক্যটা কিন্তু এখনো কোনো দৃশ্যমান নয়। সেই ঐক্যটাও নির্বাচন পর্যন্ত থাকে কিনা সেটা দেখেন। এই সংখ্যা কেন আপনার? আমরা দেখছি যে ইসলামী আন্দোলন এবং জামাত প্যারালাল আন্দোলন করছে একই ইস্যুতে, সুতরাং হেফাজতের একটি অংশ দেখছি জামাতের সাথে সঙ্গ দিচ্ছে, পাশাপাশি আরো কয়েকটি ছোটখাটো ইসলামিক দল আছে। এটা তো আসলে আমাদের তারা তো তাদের বক্তব্য থেকে সরে আসছে না জামাতের সাথে ঐক্যমত। ইসলামী আন্দোলনের ব্যাপারে তো আমি কথা বলতে চাচ্ছি না। বাংলাদেশের সবাই জানে এই হাত পাকা কাকে বাতাস করেছে, কোন শাড়ির আঁচলের নিচে থেকে তারা এই রাজনীতিটা করেছে, তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না। সো অ্যাপার্ট ফ্রম দেম আপনার অন্য যারা আছে, এটা কপি, আমাদের আন্দোলনের কপি তো যুগপৎ আন্দোলন করছে। আমি তো মনে করি এই যুগপৎ আন্দোলনটা এমনই একটা জায়গায় ক্লাইম্যাক্সে উঠেছিল বাংলাদেশের, যার ফলে কিন্তু ওই ছাত্র জনতার বা ছাত্রদের কোটা আন্দোলন পরিশেষে যে যুগপদের এক দফাতেই তারা মিলেছে এবং ওইটাই তারা হয়তো বা করতে চাচ্ছে। যুগপদের ইভেন আপনি যদি দেখেন, যুগপদে আমাদের 42টি দল ছিল বিএনপির সাথে, বিএনপি প্যারেন্ট অর্গানাইজেশন হিসেবে সেই কাজটা করেছে। আমার যুগপদের এই 42টি দলের সবাই কিন্তু বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করবে না, এটাও কিন্তু বাস্তবতা। শেখ হাসিনার পতনের দাবিতে যুগপথ করেছে, বাট আদর্শিকভাবে হয়তোবা বিএনপির সাথে নির্বাচনটা তাদের করা হবে না।
অনেকে আছে। জামাতে ইসলামী আজকে যেই 7টি দল নিয়ে তারা নেমেছে, সেই জায়গা থেকেও অনেকে হয়তোবা শেষের দিকে ওই আন্দোলনটা করেছে, কিন্তু নির্বাচনে দেখবেন যে লাভ ক্ষতির হিসেবে অন্য কারোর সাথে জোটবদ্ধ হতেও পারে। রাজনীতিতে শেষ বলে কিছু নেই।